তিনটি আলুর দাম ১৫০ শেকেল বা ৪০ মার্কিন ডলার, যা ১১ মাস আগেও মিলত $১ অনেক কমে। এমনকি ৫ শেকেল মূল্যের ৩টি কাঁচামরিচ এবং ২টি রসুন কিনতে এখন গুনতে হচ্ছে ৫০ শেকেল বা ১৩ মার্কিন ডলারের উপরে। ৬ থেকে ৭ শেকেলের ১ লিটার ভোজ্য তেল এবং ২৫ শেকেলের ১ লিটার অলিভ অয়েলের দাম বেড়ে যথাক্রমে ৫০ ও ৫৫ শেকেল বা $১৩ অনেক বেশি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঠিক এমন অবিশ্বাস্য হারেই বাড়ছে খাদ্যপণ্যের দাম। এতে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ধ্বংসের নগরীতে রূপ নেয়া ফিলিস্তিনের এই ভূখণ্ডটিতে এখন বাড়ছে অপুষ্টির হানা। صار عندنا في الشمال خيالية مش طبيعية، كل حاجة غالية عندنا، حتى البيضة تجيبها تلاقيها ب 12 شيكل، دخل ما فيش. الحمد لله على كل حال. عندنا الحاجات। এই অবস্থায় একদিকে যেমন ইসরায়েলি বর্বরতায় প্রতিদিন প্রাণ যাচ্ছে, ঠিক তেমনি খাবারের অভাব মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে অসংখ্য গাজাবাসীকে। অর্থ দিয়েও মিলছে না অনেক মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র। ولا قادرين نشتري حاجه، فيش شغل بنشتريش. يا دايما عندك ابن المرأة الحامل، كيف بدها تقوم ابنها وهي حامل؟ كيف تولد هذه؟ والامراض اللي بتقوم والقتل من فوق وطعام من فوق. জাতিসংঘের সবশেষ তথ্য বলছে, ইসরায়েলি অবরোধে গেল অক্টোবরের পর গাজায় সবচেয়ে কম খাদ্য সহায়তা এসেছে জুলাই মাসে। এতে খাবারের মতোই ওষুধ সংকটও চরমে। এমন নাজুক পরিস্থিতির মধ্যেই একাধিকবার আশ্রয়ের জায়গা পরিবর্তন করতে হয়েছে ২০ লাখের বেশি ঘরহারা গাজাবাসীকে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।